স্টুডেন্টরা উপকৃত হবে যারা পরীক্ষা দিচ্ছে, যে স্যার এই যে খাতায় যারা লিখছে, আপনারা তো বিভিন্ন সময় খাতা কেটেছেন, দেখেছেন বা বোর্ডের নির্দেশনা আছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা লেখার বিষয়ে এই সময়টুকু আসলে তারা ভালো যেন করতে পারে, খুঁটিনাটি বিষয় এ বিষয়ে দর্শকদের আসলে বা স্টুডেন্টদের উদ্দেশ্যে গড়ে তোলা। ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে যে আমাকে উইদিন দিস 3 আওয়ার্স আমাকে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে শুদ্ধভাবে লিখতে হবে। সবচেয়ে সোজা উত্তরটা দিয়ে তাকে শুরু করতে হবে, এবং যেটা কঠিন প্রশ্ন তাকে ভাবতে হবে এই প্রশ্নটা শুধু তার জন্য কঠিন না, গোটা হলের শিক্ষার্থীদের জন্য কঠিন হওয়া যাবে না। আপনারা শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষাদান করেন যাতে তারা পরীক্ষার হলে অনেক শিক্ষার্থী পাতা ভরে লেখে 100 নম্বরের উত্তর দিয়েও কিন্তু পরীক্ষায় ফেল করছে। হোয়ারাজ কিছু শিক্ষার্থী 4-5টা প্রশ্নের উত্তর লিখছে, টু দ্য পয়েন্ট লিখছে, খাতা পরিচ্ছন্ন, তারা কিন্তু দেখা যাচ্ছে 60 নম্বরের উত্তর লিখে 55 পাচ্ছে বা 50 পাচ্ছে। এই বিষয় শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে আবারও শিক্ষার আলোতে আমরা সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। সামনে এইচএসসি 2026-এর পরীক্ষা চলছে। এই পরীক্ষার আসলে খাতা সংক্রান্ত পরীক্ষার্থীরা কিভাবে লিখবে, কতটুকু আসলে কোন বিষয়ে, এই বিষয়গুলোর মাঝে ছোটোখাটো কিছু তাদের আসলে ডিসিশনের কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আর আজকে স্টুডিওতে আছেন বলা যেতে পারে আসলে উত্তর অঞ্চলের আমরা প্রবেশদ্বার ঠিক তা না, তবে কয়েকটা জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ এইচ.এম. আহসান হাবিব প্রিন্স স্যার আজকে আমার স্টুডিওতে উপস্থিত আছেন। আসলে এই বিদ্যালয়টি কিন্তু জেলার শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান, এবং অ্যাটলিস্ট অধ্যক্ষ হিসেবে তিনিও কিন্তু একজন শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন বিগত সময়। ফিরে যাব আমার গেস্টের কাছে। আসলে প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি এই শিক্ষার আলো এই একটা চমৎকার অনুষ্ঠানে আসতে পেরে আসলে অত্যন্ত আনন্দিত, এবং আমি এই অনুষ্ঠানের যে উপস্থাপক আমাদের স্নেহর ছোট ভাই রাসেল কবির এই অঞ্চলে প্রতিনিধিত্ব করছেন, আমি তাকে আমার কলেজ পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহ শুকরিয়া যে আমি এখানে এসে কথা বলতে পারছি। আসলে অ্যাটলিস্ট শিক্ষায় আমরা যদি বলি, শিক্ষায় তো অবশ্যই ছেলে এবং মেয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। আমরা যদি আজকের টপিকস, আমার শিক্ষার আজকের টপিকস ছেলেরা যে পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে আজকের টপিকস আমরা যেটা আজকের দর্শকদের জানাবো, বিশেষ করে অভিভাবকরা উপকৃত হবে, স্টুডেন্টরা উপকৃত হবে যারা পরীক্ষা দিচ্ছে, যে স্যার এই যে খাতায় যারা লিখছে, আপনারা তো বিভিন্ন সময় খাতা কেটেছেন, দেখেছেন বা বোর্ডের নির্দেশনা আছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা লেখার বিষয়ে এই সময়টুকু আসলে তারা ভালো যেন করতে পারে, খুঁটিনাটি বিষয় এ বিষয়ে দর্শকদের আসলে বা স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু জানতে চাই। অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দিচ্ছে বা যারা পরীক্ষার্থী, এই ক্ষেত্রে তারা তো কিছুদিন ধরেই প্রস্তুতি গ্রহণ করে থাকে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাটা অনন্য। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে কিভাবে তৈরি করে, কিভাবে তারা পরীক্ষার জন্য তাদেরকে প্রস্তুত করে। আমরা যারা প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের কলেজগুলোতে শিক্ষকরা আছেন, শিক্ষক মহোদয়গণ আছেন, তারা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে গড়ে তোলেন যে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে যে আমাকে উইদিন দিস 3 আওয়ার্স আমাকে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে শুদ্ধভাবে লিখতে হবে। তো অনেক শিক্ষার্থী সেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন থাকে না, আর তারা কোশ্চেন পেপারটা পুরোপুরি পড়ে না। শুরুতেই কোশ্চেন পেপারটা সুন্দর করে শুরুতে পড়তে হবে, কমপক্ষে ওখানে 5-7 মিনিট ব্যয় করতে হবে, সবচেয়ে সোজা উত্তরটা দিয়ে তাকে শুরু করতে হবে, এবং যেটা কঠিন প্রশ্ন তাকে ভাবতে হবে এই প্রশ্নটা শুধু তার জন্য কঠিন না, গোটা হলের শিক্ষার্থীদের জন্য কঠিন হওয়া যাবে না। মানে যেটা কঠিন প্রশ্ন, ইটস নট ডিফিকাল্ট ফর হিম অনলি, ইটস ডিফিকাল্ট ফর হোল হল, ফর দ্য অল স্টুডেন্টস অফ দিস ভেরি রুম। সুতরাং ওভারঅল বাংলাদেশ, ওভারঅল বাংলাদেশ। সুতরাং তাকে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই, তাকে সহজ উত্তরটা দিয়ে শুরু করতে হবে, তাকে ইজি হতে হবে এবং তাকে টেনশন ফ্রি থাকতে হবে একেবারেই। এটা কিন্তু একটা কমন বিষয়, যে বাচ্চারা প্রশ্ন পেয়েই তারা হতাশ হয়ে যায় বা তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অথবা তারা টেনশনে পড়ে যায়, তা না। তাকে কিন্তু সহজ প্রশ্ন দিয়ে যখন সে উত্তর লেখা শুরু করবে, পরেরটা সেই কোনোভাবে জটিলতা দেয় না, জটিলটা দিয়ে না। এবং টাইম ম্যানেজমেন্টটা তাকে খেয়াল করতে হবে যে আমি এই উত্তরটা কতটুকু লেন্থ হবে আমার। যদি আমি একটা উত্তরের পেছনে বেশি সময় ব্যয় করে ফেলি, তাহলে আর বাকি 5টা উত্তর লিখতে তো আমি সময় পাবো না। সুতরাং যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখে আর টু দ্য পয়েন্ট উত্তর লেখে, অযথাই
বেশি লেখার দরকার নেই, টু দ্য পয়েন্ট উত্তর, টাইম ম্যানেজমেন্ট, এবং যেটা লিখবে অ্যাকিউরেট। তাহলে কিন্তু কোনো শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী পাতা ভরে লেখে, 100 নম্বরের উত্তর দিয়েও কিন্তু পরীক্ষায় ফেল করছে। হোয়ারাজ কিছু শিক্ষার্থী 4-5টা প্রশ্নের উত্তর লিখছে, টু দ্য পয়েন্ট লিখছে, খাতা পরিচ্ছন্ন, তারা কিন্তু দেখা যাচ্ছে 60 নাম্বারের উত্তর লিখে 55 পাচ্ছে বা 50 পাচ্ছে। এই বিষয়গুলো যদি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ধারণা দেয় এবং তাদের কিছু মডেল টেস্ট যদি ইনহাউস কোচিংয়ের মতো করে নেয়, বাইরের কোচিং সেন্টারগুলো তো হবে না। কারণ হচ্ছে বাইরের কোচিং সেন্টারে যারা ক্লাস নিচ্ছেন তারা তো এইরকম মানে প্রশিক্ষিত না, তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত না, তারা তো এক্সামিনার না, তারা হেড এক্সামিনার না, তারা কোশ্চেন সেটার না, কোনো প্রশ্ন তো সরি তারা দেখেন না। হোয়ারাজ আমরা কিন্তু হেড এক্সামিনার, একটা বিষয় এটা, আমরা হেড এক্সামিনার, আমরা কোশ্চেন সেটার, আমরা মডারেটর, আমরা এক্সামিনার, বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের। আমরা তো বুঝি কতটুকু কীভাবে লিখলে সে নম্বর পাবে। অনেক খাতা ভর্তি লেখা, সেখানে 33 পাচ্ছে না, অথচ 4-5 পৃষ্ঠা লেখা 50 পেয়ে বসে আছে। কেন? যে যা লিখেছে অ্যাকিউরেট, টু দ্য পয়েন্ট, এবং বেশি আবল তাবল সে লেখেনি, অপ্রয়োজনীয় কথা লেখেনি। এইটা শুধু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই শিক্ষার্থীদেরকে শেখাতে পারে, এবং এটা সম্ভব শ্রেণীকক্ষে, এটা সম্ভব বিদ্যালয়, এটা সম্ভব মহাবিদ্যালয়, মানে কলেজগুলোতে, ইনস্টিটিউশনগুলোতে। এবং এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন আমাদেরকে বিভিন্ন মিটিংয়ে, সম্প্রতি এইচএসসি পরীক্ষার মিটিংয়ে আমরা গিয়েছি শিক্ষা বোর্ডে, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে আপনারা শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষাদান করেন যাতে তারা পরীক্ষার হলে স্বাচ্ছন্দ্যে লিখতে পারে, তাদেরকে টু দ্য পয়েন্ট লেখার বিষয়গুলো আপনারা বুঝিয়ে দিন, এবং প্রয়োজন হলে ইনহাউস কোচিং করান। তারা বাইরের কোচিংয়ে কেন যাচ্ছে? তাহলে আপনারা শ্রেণীকক্ষে তাদেরকে পড়াচ্ছেন না, এই জন্যই তো তারা বাইরে যাচ্ছে। আমরা এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম যে কোচিং সেন্টারগুলো বন্ধ করা যায় কিনা, বলে এটা আইন করে বন্ধ করার দরকার নাই, এটা কি আপনারাই বন্ধ করতে পারবেন, আলোকিত করেন, আপনারা বন্ধ করতে পারবেন, আপনাদের আলোকিততে ওরা অন্ধকারে পড়ে যাবে, তখন ওরা ওদিকে যাবে না। আপনি যদি ওই শিক্ষার্থীর যে চাহিদা সেটা যদি শ্রেণীকক্ষে পূরণ করেন, দেন দ্য স্টুডেন্টস উইল নট গো টু দ্য কোচিং সেন্টার অফ দ্য আউটসাইড। রাইট। এইচএসসি 2026-এর ছেলেরা, আমাদের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছে, আমরা তাদের কিছু মেসেজ থ্রো করতে চাই। অ্যাটলিস্ট আপনি তো ইংরেজি টিচার, বলা হয়নি প্রিয় দর্শক, স্যার কিন্তু আসলে তার পড়াশোনা ইংরেজিতে, ইংরেজির শিক্ষক সে। সামনে যেহেতু 2টা পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষা আছে, অ্যাটলিস্ট আসলে বাচ্চারা কিছু যেন গাইডলাইন পায়, বিশেষ করে বাচ্চারা স্যার কী ফলো করতে পারে সেখানে লেখার সময়, অন্তত বাচ্চারা যেন ওভারকাম করতে পারে। অনেক দুর্বল বাচ্চা আছে, কারণ অন্তত 33 তো পাইতে হবে, তারপরে না যারা গোল্ডেন পাচ্ছে, বা যারা দেখা এখন তো ছেলেরা 100-তে 100 পায়। ঠিক আছে, জাস্ট এখানে কি মেসেজ হতে পারে স্যার? অ্যাকচুয়ালি ইংরেজি, আসলে ইংরেজি ভীতি, ইংরেজি ফোবিয়াটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আছে। এইটাকে কাটানোর দায়িত্ব বা অবশ্যই শিক্ষকের, পাশাপাশি ওই শিক্ষার্থীদেরও একটু ওই, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, এটা একটা বিদেশি ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে ওখানে একটু আমাদের শ্রম, একটু সময় বেশি করে দিতে হবে, আর ইংরেজি ফোবিয়াটা ভিতর থেকে দূর করতে হবে। এই জন্য শ্রেণীকক্ষে আসলে তাদেরকে কি হতে হবে, মনোযোগ দিতে হবে।